দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। যেমন দেখতে সুন্দর হয়েছে না, তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। তো আজকে আমি খুব সহজভাবে ডিমের পোলাও তৈরি করে দেখাবো। তো আজকে আমি যে নিয়মে পোলাওটা তৈরি করব, ওই নিয়মে তৈরি করলে কারো কোনো অসুবিধা হবে না, আর পোলাও হবে একদম ঝরঝরে। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এই পোলাওটা তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে একটু মেপে নেব। মেপে নিলে না রান্না করতে খুবই সুবিধা হবে। এবারে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এই চাল আমি বেশি ধুবো না, দুই একবার ধুলেই হবে। আর বেশি ধুলে না এর স্বাদ গন্ধ দুটোই নষ্ট হয়ে যায়। চাল পরিষ্কার করে ধুয়ে এনেছি, আর চালের মধ্যে কিন্তু একটুও জল নেই। এবার চালের মধ্যে দেবো নুন, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, 1 চামচ আদা রসুন বাটা, আর দেবো 1 চামচ ঘি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট মতো চাপা দিয়ে রেস্টে রেখে দেবো। এই পোলাওটা বানানোর জন্য আমি এখানে হাঁসের ডিম নিয়েছি। ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। হাঁসের ডিমের পোলাও খেতে না দারুণ লাগে। সব ডিমগুলো ছাড়িয়ে নিয়েছে এবং উনানটা জ্বেলে নেব। কড়াইয়ে দেবো সাদা তেল। প্রথমে ডিমগুলো একটু হালকা করে ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, এবার তুলে নেব। এবার আমি পেঁয়াজের বেরেস্তা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে। এবার তুলে নেব। এই তেলের মধ্যে রান্না করে নেব। তেলে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ। এবার দেবো 1 চামচ আদা রসুন বাটা, এবার আমি চালটা দিয়ে দেবো। এই চালটাকে হালকা আঁচে ভালো করে ভেজে নেব। যত ভালো ভাজা হবে না পোলাওটা ততই ঝরঝরে হবে। চাল ভালো করে ভেজে নিয়েছি, এবার জল দেব। এই গ্লাস আমি 2 গ্লাস চাল নিয়েছিলাম, এই গ্লাসে 4 গ্লাস জল দেব। এবার দেবো অল্প একটু নুন। নুন আগে দেওয়া ছিল, সেই হিসাবেই দিতে হবে। এবার দেবো চেরা কাঁচা লঙ্কা,
1 চামচ মতো গোলাপ জল। এতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে না দিতেও পারেন। এবার পেঁয়াজের বেরেস্তা ভাজা দিয়ে দেবো। ঢাকা দিয়ে চাল হাফ সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। এই যে চাল হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার ডিম দিয়ে দেব। আমি এখানে 6টা ডিম নিয়েছি, 5টা দেবো, আর একটা রেখে দেবো, পরে আমার লাগবে। আবারও চাপা দিয়ে দেবো। আর এই যে অরিত্র স্নান করে চলে এসছে পোলাও খাবে বলে। পোলাও খাবে তো। চাপাটা খুলে দেব। এইভাবে নেড়ে দেবো, নাহলে তলাতে লেগে যাবে। আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দেবো 1 চামচ মতো চিনি। আর পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। দেবো 1 চামচ ঘি। আর এই সময় একদম হালকা আঁচে রান্না করতে হবে। হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর এই যে কত সুন্দর ঝরঝরে হয়েছে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখতে সুন্দর লাগার জন্য উপর দিয়ে বেরেস্তা ভাজা এইভাবে ছিটিয়ে দেবো। আমি যে ডিমটা রেখেছিলাম এই ডিমটা গ্রেট করে দিয়ে দেবো। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর দেখতে কত সুন্দর লাগছে, দেখেই খেতে ইচ্ছে করবে। যেমন দেখতে সুন্দর হয়েছে না, তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মনে হচ্ছে পেট ভরে যাবে। না, কত সুন্দর ঝরঝরে হয়েছে। খেতে দারুণ হয়েছে। আমার তো হাঁসের ডিম খেতে দারুণ লাগে। দেখলেন তো কি সহজেই পোলাও তৈরি হয়ে যায়। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। তার যদি পোলাও রেসিপিটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।